সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রতিদিনের মতো আজ কয়েক আপুকে আমার চ্যানেলে হাজির করেছি। মিডিয়া কি কারণে আসছে সেটা আপনাদের শোনানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আল্লাহ মোটামুটি রাখছে যাক ভালো। ইনশাআল্লাহ। আজ আপনাকে বধূ বেশে খুব সুন্দর লাগছে। আপু কি বেশি হইছে? হ্যাঁ, বিয়ার কথা আইছিল মানে যৌতুকের কারণে মানে বিয়াটা ভেঙে গেছে। এইজন্য আবার যৌতুকের লাইতে কারণে আইছি। বিয়েটা ভেঙে গেছে হুম। না? ওয়াও! ফ্যামিলিতে কে আছে আপনার? ফ্যামিলিতে মা আছে, বাবা আছে, ছোট ভাই আছে একটা। ফ্যামিলিতে বাবা, মা, ছোট ভাই, বোন আছেন হুম। না? আপনি কি বড় না ছোট? আমি ফ্যামিলির মধ্যে বড় সবার। আপনিই বড় না? হুম। আচ্ছা, বাবা, মা সবাই আছে। লেখাপড়া করছেন কিছু? লেখাপড়া কিছু করছি কিন্তু মানে গরিব বলে তার জন্য বেশি পড়াশোনা করতে পারি নাই। বিয়া আইছিল মানে যৌতুকের কারণে বিয়াটা ভেঙে যৌতুকের গেছে। কারণে বিয়ে ভেঙে গেছে। হুম, হুম। এই যৌতুকের কারণে হাজারো মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, জানেন? আচ্ছা, কিরকম ছেলে চাচ্ছেন? আপনারও তো একটা পছন্দ আছে। কিরকম ছেলে চাচ্ছেন বিয়ে আমি বসার জন্য? চাই একটা ভালো মনের মানুষ যে আমার মানে বিয়ার সাথে করতে পারবো, সত্যিকারের পাশে থাকবো, যে কষ্ট দুঃখ বুঝবো, ওইরকম ভালো মনের মানুষ হলে আমি তাকে বিয়ে শাদী করবো। আচ্ছা, অনেকে তো বউ মারা গেছে, বউ চলে গেছে। এই সমস্ত পুরুষরা কিন্তু বিয়ে করবে। আপনাকে ভালোবেসে যদি প্রস্তাব দেয়, আপনি রাজি আছেন? যে রাজি আছিস যে আমার কষ্টটা বোঝার চেষ্টা করবে, বয়স্ক মানুষই আমার দরকার, যে মনের দুঃখটা বুঝবে, যৌতুক চাবে না, ভালো মনের মানুষ, ওইরকম একটা মানুষ হলে তার ওয়াও! সাথে আমি। বয়স্ক মানুষের কথা শুনে হুম, মনে কেমন জানি একটু আনন্দ লাগলো না? তারা কিন্তু বউ আদর করে, প্রচুর বউ আদর করে। আর ইয়ং ছেলে বিয়ে করলে একটা ভেজাল হলে কি তারা এই জায়গায় ওই জায়গায় ঢালে পড়ে, ঠিক না? রান্না বান্না এটা করতে পারেন? পারি। রান্না বান্না করতে পারেন? রান্না বান্না সবথেকে সব ভালো রান্না করেন কি আপনি? সবই রান্না করতে পারি, যেটা সবই মানে। রান্না করেন? হুম, হুম, হুম। আচ্ছা। এই যে বিয়ের সাজে শাড়ি পরেছেন, এটা কি আজকেই মানে বিয়ে দেখতে আইছিল একটা ছেলে, হ্যাঁ, কিন্তু মানে ওনার বাবা অনেক অনেক পরিমাণে যৌতুক চাইছে, তো তার জন্য আমি তাকে আমার কত টাকা আব্বুকে যৌতুক চেয়েছিল আপনার? 1 লক্ষ টাকা যৌতুক চাইছে ওয়াও! মানে সব কিছু। ৳১,০০,০০০ যৌতুক চেয়েছিল? তার জন্য আমি এখন চাই যে পাকা ল্যাট্রিন দাও, এইটা দাও, অনেক কিছু চাই। তার জন্য আমি এখন এমন মানুষ চাই যে যৌতুক নিব না, সত্যিকার থাকবো, বিয়া শাদী করতে পারবো, ওইরকম একটা বয়স্ক লোক হইলে যে সত্যিকারের বিয়া শাদী করবো। আল্লাহর কাছে ওইটাই চাই যে সত্যিকারের বিয়ে শাদী করতে পারবো, মনের দুঃখটা বোঝার চেষ্টা করবো, ওইরকম লেখাপড়া মানুষ। করছেন? লেখাপড়া ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করছি। ক্লাস 9 পর্যন্ত লেখাপড়া করছেন। হুম, এখন ভালো একটা ছেলে পেলে বিয়ে বসবেন। হুম, হুম, কারণ যৌতুকের জন্য বিয়ে হচ্ছে না। এই তো আপনার হুম। কথা, ঠিক না? আজকে আইছিল বিয়ার কথা, তার জন্য মানে এটা পড়ছি। এখন অনেক পরিমাণে যৌতুক চাইতেছে, এই জন্য মানে আমি বিয়াটা ভাঙিয়া দিছি। বয়স যে কত হবে আপনার? বয়স আমার হলো 18 19 বছর হইব, 19 বছর হইব। ১৯ বছর হবে না? হুম। যাই হোক, আপনার সাথে কথা বলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আপনি একজন ভালো পুরুষ, যৌতুকের কারণে বিয়ে হচ্ছে না। আর মানে বিবাহিত পুরুষ যাদের বউ মারা গেছে, বউ চলে গেছে, এই সমস্ত এরকম মানুষ পুরুষরা হইলে হবে, আপনার বয়স্ক খুব মানুষ হইলে ভালো হবে, হয় না? তাহলে ভালো আমরা মানুষ। আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? কৃষককে এই আপু কিন্তু একটি অসহায়, আপুর জন্য বিয়ে হচ্ছে না, আপু এখন বিয়ে করতে চাচ্ছে। তো সবাই আপুর সাথে যোগাযোগ করবেন।